হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমি মহাদেবের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মনের সমস্ত উইশ ফুলফিল হোক, জীবনে খুশি আসুক, আনন্দ আসুক এবং 2026 আপনাদের লাইফে সেই সমস্ত ডিজায়ার, সমস্ত ইচ্ছাকে ফুলফিল করে যাক, যেটা আপনাদের মনের ভেতর আছে। সমস্ত যন্ত্রণার অবসান হোক, সমস্ত ভয়ের অবসান হোক। মহাদেব আপনাদের মনের মধ্যে বাস করুক, মহাদেব আপনাদের বাড়ির আশেপাশে বাস করুক, বাড়ির সঙ্গে বাস করুক, আপনার সাথে বাস করুক এবং মহাদেব আপনার জীবনের সমস্ত কষ্ট দূর করুক। এই বলে আজকের ভিডিও স্টার্ট করছি মাই ডিয়ার মকর রাশি। আজকে ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও। মকর সংক্রান্তি আসতে চলেছে, বিউটিফুল টাইম মকর রাশির জন্য। এমন একটা সময়, যেই সময়টাকে পিওরলি যদি কাজে লাগানো যায়, 2026-এর এই মকর সংক্রান্তি আপনাদের লাইফে অনেক কিছু প্রবলেমের সলিউশন নিয়ে আসবে। তো কার্ড বলতে বলতেও আমি সলিউশন বলবো, তার সাথে অনেকগুলো উপায় আজকে বলবো। যে উপায়গুলো যদি আপনি মকর সংক্রান্তির দিন স্পেশালি করেন, আপনি জানবেন আপনার লাইফের অনেকগুলো প্রবলেমের সলিউশন বেরিয়ে যাবে। কারণ মকর সংক্রান্তি মকর রাশিদের জন্যই মেনলি, অনেক সব রাশি এফেক্টেড হয়, বাট মকর সংক্রান্তির দিন মকর রাশি তার হাই পিকে থাকে। এবং এই দিন যদি মকর রাশির লোকজন বা মকর লগ্নের, যদি আপনার রাশি মুন সাইন অর সানসাইন ক্যাপ্রিকন হয়, কিংবা আপনার লগ্ন যদি মকর হয়, সব তাহলে এই ভিডিও আপনার জন্য। নর্মালি মকর রাশি এবং মকর লগ্নের জন্য মকর সংক্রান্তি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা দিন হয়ে থাকে, যেই দিন অ্যাকচুয়ালি কিছু কাজ করলে মকর রাশির অনেক সমস্যার সমাধান হয়। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে নিজের মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন, আরও অনেক কিছু আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। হর মহাদেব। তো আগেই বলি, মকর সংক্রান্তি 14 তারিখ বুধবার পড়েছে। এই দিন সূর্যদেব অ্যাকচুয়ালিতে মকর রাশিতে প্রবেশ করে। অ্যান্ড এবার কেন এতটা ইম্পর্টেন্ট? বিকজ এটা সূর্যের বছর 2026, আর পিওর সান ইয়ার, যেখানে 111 দিয়ে আপনাদের একটা এঞ্জেল নাম্বার দিয়ে এই বছর স্টার্ট হয়েছে। 111 আর বিউটিফুল এঞ্জেল নাম্বার। অনেকেই হয়তো দেখছেন এই মুহূর্তে, বা কোনো এঞ্জেল নাম্বার দ্বারা আপনারা ঘিরে আছেন, বা এখানে অনেকের ডেট অফ বার্থ 1 হতে পারে। অ্যান্ড 111, 1+1+1=3, কারোর ডেট অফ বার্থ এখানে 3ও হতে পারে। 1+1 2, কারোর ডেট অফ বার্থ এখানে 2ও হতে পারে। ঠিক আছে? তো অ্যান্ড যদি মকর রাশি দেখি, তাহলে 10 নাম্বার তো ডেট অফ বার্থ 1ও হতে পারে। তো সব মিলে মিশে যাচ্ছে। 111 এঞ্জেল নাম্বার দিয়ে বছরটা স্টার্ট হয়েছে। পিওর সানিয়ার, পিওর সূর্যের বছর। অ্যান্ড সূর্যদেব মকর সংক্রান্তিতে প্রত্যেক বছরই যান। এটা নর্মাল জিনিস যে সূর্যদেব মকর সংক্রান্তি প্রত্যেক বছর যায়। এটা স্পেশাল কি আছে? আর স্পেশাল এই বছরটা কেন? কারণ এই বছরটা সানিয়ার। সানিয়ার আসতে আবার আপনাকে 9টা বছর অপেক্ষা করতে হবে। যখনই স্যাটার্ন ইয়ার হয়, অর্থাৎ শনির বছর হয়, অর্থাৎ 8 নাম্বার, অ্যান্ড সান ইয়ার হয়, অর্থাৎ 1 নাম্বার, এই দুটো ইয়ারে মকর সংক্রান্তি ভীষণ ইম্পর্ট্যান্ট হয় মকর রাশির জন্য। এটা আপনারা জেনে রাখবেন, ভীষণ ইম্পর্ট্যান্ট হয় মকর রাশির জন্য। এই দুটো ইয়ারে যদি কোনো উপায় করে নেওয়া যায়, সেটা অনেক বছর কাজ দেয়, অনেক বছর কাজ দেয়। আজকে এগুলো নিয়ে সমস্ত আপনাদের বলে দেবো। অ্যান্ড আশা করি আপনারা হয়তো অনেকটা জানেন, আবার অনেকে হয়তো অনেক কিছু জানেন না। আজকে এই ভিডিও থেকে আপনারা সেটা জেনে যাবেন। তো এই বছরটা যেহেতু সান ইয়ার, তো সান ইয়ার পড়ার জন্য সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন। অ্যান্ড সূর্যদেবের পাওয়ার অনেক বেশি এই বছরটা, কারণ এটা সান ইয়ার। অ্যান্ড পিওর মকর রাশি 10th হাউসে প্রবেশ করা হবে। 10th হাউস আমাদের কাজের জায়গায়, কর্ম উন্নতির জায়গা, আমাদের রাজ সিংহাসন, আমাদের মানি, এভরিথিং হচ্ছে 10th হাউস। অ্যান্ড সেইখানে মকর রাশি নিজেই পড়ছে। আর্থ এলিমেন্ট মকর রাশি, অর্থাৎ মানিকে রিপ্রেজেন্ট করে। তো সব মিলিয়ে কি হবে, সূর্যদেব যখন মকর রাশিতে প্রবেশ করবেন, মকর রাশি কার? স্যাটার্নের, অর্থাৎ শনিদেবের ঘরেতে সূর্যদেব প্রবেশ করছেন। তার
পুত্রের ঘরেতে শনিদেব প্রবেশ করছেন। অ্যান্ড আপনারা কিন্তু স্যাটার্ন দ্বারা রুল, এটা আপনাকে জানতে হবে। এই জন্য আপনাদের সব কাজ ডিলে হয়, যেহেতু স্যাটার্ন দ্বারা রুল আপনাদের সব কাজ ডিলে হয়। অন্যান্য রাশিদের যেসব কাজগুলো খুব ফাস্ট হয়ে যায়, প্রচণ্ড ফাস্ট হয় লাইফে, আপনি স্যাটার্ন দ্বারা রুল হওয়াতে লাইফে সেই সব কাজগুলো আপনি কি বলবো খুব আস্তে আস্তে ডিলে হয়ে হয়। আপনারা দেখবেন আপনি চাকরিও পেয়েছেন একটু বয়সে, আপনি আর্নিং শুরু করেছেন বয়সে, আপনি বিজনেস স্টার্ট করেছেন বয়সে। ওকে, তো বয়স হয়ে যায়, একটা পার্টিকুলার বয়স হয়ে যায় আর্নিং স্টার্ট করতে গিয়ে, বিজনেস স্টার্ট করতে গিয়ে, চাকরি পেতে গিয়ে, একটা স্টেবল জায়গায় আসতে গিয়ে, একটা স্টেবিলিটিতে আসতে গিয়ে অনেকটা বয়স হয়ে যায়। অ্যান্ড আমি এই জন্য সবসময় মকর রাশিকে বলি বয়স করে বিয়ে করবেন। আপনারা কখনোই আর্লি এজে বিয়ে করবেন না, কারণ মকর রাশি আর্লি এজদের জন্য নয়। মকর রাশি স্যাটার্ন ডিলেকে দেখায়, স্যাটার্ন বয়স্ককে দেখায়। আর্লি এজ অন্যান্য রাশি, আপনি যদি আর্লি এজে বিয়ে করেন অর্থাৎ 18, 19, 20, 21, 25-এর মধ্যে, এটাকে আর্লি এজ বলে, ভয়ঙ্কর বিয়ের পরিণতি হয়। কারণ আপনারা কখনোই স্যাটার্নকে তাহলে আপনি খুশি করলেন না, স্যাটার্নের বিপরীতে গিয়ে কাজ করলেন। অর্থাৎ আপনাদের তো মালিক স্যাটার্ন, আপনাকে স্যাটার্ন দেখছে, শনি দেখছে, আর আপনি কি করলেন শনির বিপরীতে গিয়ে কাজ করলেন। অ্যান্ড তখনই শনি দেখা বন্ধ করে দেয়, কারণ শনি ডিলের কারক। শনি চাই আপনারা বিয়ে করুন 29-এ, 28-এ, 30-এ, 32-এ, 35-এ, বিউটিফুল ম্যারেজ লাইফ হয়। বাট আপনারা যদি আর্লি এজে করে নেন, অর্থাৎ স্যাটার্নের অপোজিটে আপনি সাঁতার কাটতে গেছেন, তো সেটা ডিজাস্টার হয়ে যায়। এটা আমি সমস্ত মকর রাশিকে অনেকবার করে বোঝাই, বলি। অ্যান্ড আমার সামনে যারা থাকে তাদেরকেও বলি, এই ভিডিও থ্রু আপনাদেরকে বলছি, যারা আমাকে দেখছেন সিঙ্গেল আছেন, প্লিজ বিয়েটা একটু দেরি করে করবেন। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, আমি জাস্ট বলার জন্য বললাম, মানে একটা উদাহরণ দেওয়ার জন্য যে স্যাটার্ন আপনাদের লাইফে সব কিছু ডিলে করে। তো যেহেতু আপনাদের স্যাটার্নের একটা মানে কি বলবো প্রভাব থাকে, বাট সূর্যদেব যে মুহূর্তে মকর রাশিতে প্রবেশ করে মকর সংক্রান্তির দিন, সূর্যদেব ভীষণ আর্লিয়ার দেখায়, অর্থাৎ ফার্স্ট গ্রহ। অ্যান্ড সে কোথায় যাচ্ছে, সে তার পুত্রের কাছে যাচ্ছে। অ্যান্ড যেই মুহূর্তে সে পুত্রের ঘরে প্রবেশ করে, মকর রাশি কেমন জানেন তো, যেহেতু স্যাটার্নের ঘর ঠান্ডা জায়গা, স্যাটার্ন বৃদ্ধ গ্রহ, স্যাটার্ন নীরস ঠান্ডা, স্যাটার্ন শনি গ্রহকে যদি আপনারা জানেন তাহলে শনি গ্রহ হচ্ছে একদম শীতল ঠান্ডা বরফে ঢাকা, সরি, বরফে ঢাকা গ্রহ হিসাবে স্যাটার্নকে চেনা হয়। এবার সেখানে যখন সূর্যদেব যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, তার ঊর্জা, তার পাওয়ার, তার আগুন সব নিয়ে সে স্যাটার্নের ঘরে প্রবেশ করছে, ফলে ব্যালেন্স এসে যাচ্ছে। ওই ঠান্ডা ডিলে বৃদ্ধ গ্রহের ঘরে তার পিতা যখন প্রবেশ করছে, ভয়ঙ্কর ঊর্জা, শক্তি, পাওয়ার সব কিছু নিয়ে, তখন একটা ব্যালেন্স এসে যাচ্ছে। অ্যান্ড কী হয় বলুন তো মকর রাশি, এর ফলেতে স্যাটার্নের ঘরে যখন সূর্যদেব ঢোকে, তো এই যে আপনাদের স্যাটার্নের প্রভাবটা কমতে থাকে, নর্মাল মকর রাশি জন্য নর্মাল মকর সংক্রান্তিতে কিন্তু এগুলো হয় যে স্যাটার্নের প্রভাব কমে যায়। অ্যান্ড স্যাটার্ন না তার পিতাকে কিন্তু অ্যাকচুয়ালিতে শত্রু মনে করলেও সূর্যদেব কিন্তু তার পুত্রকে শত্রু মনে করে না, কারণ কোনো পিতাই তার সন্তানকে শত্রু মনে করতে পারে না, ভালোবাসে। অ্যান্ড তখন শনিদেবও তার পিতার সেবাতে লেগে পড়ে যখনই মকর সংক্রান্তি হয়। শনিদেব এখন তার বাড়িতে নেই যদিও, তবুও পিতা প্রচুর আদর যত্ন পেয়ে থাকে মকর রাশিতে গিয়ে। অ্যান্ড যখনই পিতা ভীষণ হ্যাপি হয়, আপনি জানবেন এই মকর সংক্রান্তির দিনের পর থেকেই সূর্যের তেজ বাড়তে থাকে, সূর্যের গরম বাড়তে থাকে, গরমকাল চলে আসে, তো সূর্যের তেজ বেড়ে যায়, কারণ সে তার ছেলের সেবা পেয়ে এসেছে, পিতা তার সন্তানের সেবা পেয়ে এসেছে, তো ভীষণ হ্যাপি হয়। একটা মাস সূর্যদেব এই মকর রাশিতে অবস্থান করবে, আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ আপনার রাশিতে সূর্যদেব স্বয়ং একটা মাস অবস্থান করবে। এবং এটা এই বছর এত স্পেশাল কেন, কারণ এটা সূর্যের বছর, অর্থাৎ সূর্যের পুরো ব্লেসিংসটা আপনি এই পার্টিকুলার এক মাস মকর সংক্রান্তি থেকে যতক্ষণ না কুম্ভ সংক্রান্তি হচ্ছে পরের মাস, তো
আপনি কিন্তু বিশালভাবে পেয়ে নিতে পারেন। আর আপনি যদি পার্টিকুলারলি একটা মাসে কিছু কিছু কাজ বলে দেবো করে ফেলতে পারেন মকর সংক্রান্তির দিন থেকে স্টার্ট করে, তাহলে আপনারা যদি সূর্যের ব্লেসিংকে নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে এই যে 2026 সূর্য যে বছর, এই বছরটা আপনাদের কি না দিয়ে যেতে পারে, অর্থাৎ সান যা যা দিতে পারে, একটা সূর্যদেব যা যা দিতে পারে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি মানি টাকা প্রেম ভালোবাসা গভর্নমেন্ট জব, সূর্যদেবে তো সব পাওয়া যায়। ভালো বিজনেসের গ্রোথ, চাকরিতে গ্রোথ, বা মানে আপনি যা চান সূর্যদেবের কাছ থেকে আপনি সেটা পেতে পারেন এই একটা মাসে। আর এই বছরটা তো সূর্যেরই বছর, তো সূর্যদেব আরও হাই পাওয়ার নিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। তো আপনি জানবেন আপনার মাথার উপর এই টাইমে সূর্যদেব অবস্থান করছে, অন্য কোনো রাশির উপর নয়, আপনার মাথার উপর, পিওর আপনার মাথার উপর সূর্যদেব এসে বসেছে। এবার এইভাবে ধরুন যে একজন পিতা আপনার ঘরে এসে বসেছে, মাই ডিয়ার মকর রাশি, এমন একটা পিতা, এমন একজন ফাদার আপনার সাথে আছে যে ভীষণ পাওয়ারফুল, সে একজন রাজা, অ্যান্ড তার কাছে প্রচুর পাওয়ার আছে, দেওয়ার অনেক কিছু আছে, সে রাজা, তার কাছে প্রপার্টি আছে, টাকা আছে। আপনাকে কিভাবে, এবং আপনার বাড়িতে বসেছে মানে তো আপনিও প্রিন্স, রাজা যখন আপনার বাড়িতে বসেছে মাই ডিয়ার মকর রাশিতে একটা মাস আপনিও প্রিন্স, অ্যান্ড আপনি যদি ডিটারমিনেশনের সাথে কাজ করতে পারেন তাহলে এই রাজা আপনাকে সব দিয়ে যাবে। এভাবে ভাবুন যে আমার বাবা আমার বাড়িতে এসেছে, আর বাবা কেমন, বাবার কাছে অনেক কিছু আছে, অনেক সম্পত্তি প্রপার্টি টাকা পয়সা নাম যশ খ্যাতি, প্রচণ্ড পাওয়ার, সুস্বাস্থ্য দেওয়ার ক্ষমতা, আশীর্বাদ, মানে সে নারায়ণ, সূর্যদেব সে নারায়ণ, এবং নারায়ণ আপনার রাশিতে এসে এই মুহূর্তে বসে গেছে। ধরুন 14 তারিখ আপনার রাশিতে এসে বসবে, তো আপনার ঘরে এসে বসবে, মকর রাশি মকর লগ্নের জন্য বলছি, আপনার ঘরে এসে বসবে, অ্যান্ড এটা তারই বছর। সবচেয়ে বড় কথা, এটা সূর্য দেবেরই বছর, এটা তারই বছর, সুতরাং তার পাওয়ার অনেক বেশি, এবছরে তার পাওয়ার অনেক বেশি দেওয়ার। অ্যান্ড কী বলুন তো, এখানে সূর্যদেব এমন একটা পজিশনে আছে যে আমার বছর আমি দেবো, সব রাশিকে দেবো, শুধু একা আপনাদের নয়, সব রাশিকে দেবো, কারণ আমি দিতে এসেছি, আমি রাজা, নিউ বিগিনিং নিয়ে এসেছি, নাম্বার 111, লাইফে নিউ বিগিনিং নিয়ে এসেছি, নতুন কিছু করে দেওয়ার ক্ষমতা রাখি আমি, নতুনভাবে সব কিছু স্টার্ট করে দেওয়ার, সব পুরনোকে নষ্ট করে দেওয়ার, বা পুরনো যা যা টক্সিক আছে লাইফ থেকে বের করে দিয়ে আমি আমার সন্তানকে নতুন কিছু দিয়ে যাব, সে ক্ষমতা আমি রাখি, সূর্যদেবের সেই ক্ষমতা আছে। অ্যান্ড কারণ এটা 4 বছর, এটা তার বছর, সে এইসবগুলো দিতেই এসছে। এবার ধরুন এই বছরে আপনার বাড়িতে এসে বসে পড়ল 1 মাসের জন্য, যে আমি এই বাড়ি থেকে সব করব, সব রাশিকে আমি দেখবো। এবং মকর সংক্রান্তি, সূর্যের তো অ্যাকচুয়ালি 12 সংক্রান্তি, দুটো মেষ সংক্রান্তি বিশ্ব সংক্রান্তি সব সংক্রান্তি, বা কোনো সংক্রান্তি এত ইম্পর্ট্যান্ট নয় কেন, হ্যাঁ কর্কট সংক্রান্তিটা ইম্পর্ট্যান্ট হয় অন্যরকম কারণে, বাট আপনারা কখনো শুনেছেন মেষ সংক্রান্তি বিশ্ব সংক্রান্তি মিথুন, সব তো সংক্রান্তি, মিথুন সংক্রান্তি সিংহ সংক্রান্তি বৃশ্চিক সংক্রান্তি, এগুলো শুনেছেন কি? সত্যি করে বলুন না, না এর কোনো ইম্পর্টেন্ট আছে? মকর সংক্রান্তির দিনেই কেন তো দান ধর্ম করা হয়, মকর সংক্রান্তির দিনেই কেন তো পুজো নারায়ণ পুজো এত কিছু ধুমধাম করা হয়? তার মানে নিশ্চয়ই সূর্যদেবের সাথে মকর রাশির কোনো না কোনো স্পেশাল কানেকশন আছে। এই সংক্রান্তি, মকর সংক্রান্তি নিশ্চয়ই স্পেশাল কিছু রাখে, ইয়েস অনেক স্পেশাল কিছু রাখে। বেদ, চার যে বেদ, যে 4টে বেদ এই মকর সংক্রান্তির দিনেই কিন্তু মানে মাতা সরস্বতীর কে দেওয়া হয়েছিল ব্রহ্মাদেবের কাছ থেকে, মকর সংক্রান্তির দিনটাকেই চয়েস করা হয়েছিল, মকর সংক্রান্তির দিনটাকেই চয়েস করা হয়েছিল সমুদ্র মন্থনের জন্য, কারণ সূর্যদেবের পাওয়ারটা প্রচণ্ড থাকে ওই সময়, এবং তারা জেনেছিল যে মকর সংক্রান্তির দিনকে যদি আমি চয়েস করি নতুন নিউ জিনিস বিগিনিং করার জন্য, দারুণ মানে অমৃত উঠবেই উঠবে, অমৃত উঠবেই উঠবে, এবং মাতা লক্ষ্মীও উঠেছিল। তো এই দিনগুলোকে কেন চয়েস করা হয়েছিল আপনি বলুন, আপনি বলুন না, কারণ মকর সংক্রান্তিতে নতুন কিছু স্টার্ট করা, ফ্রেশ স্টার্ট করা, কারণ সূর্যদেবের পাওয়ার সাংঘাতিক থাকে মকর সংক্রান্তির দিন, প্রচণ্ড পাওয়ারফুল থাকে, এবং স্যাটার্ন আর সূর্যের যোগ থাকে, সবচেয়ে বড় যেটা হয় স্যাটার্ন আর সূর্যের যোগ থাকে। অনেকে হরস্কোপ দেখে বলে মা সূর্য রবি যোগ হরস্কোপে ভালো না খারাপ কত কিছু শোনা যায়, 20 যোগ হ্যান যোগ ত্যান যোগ, একদম বাজে কথা। স্যাটার্ন আর রবির যোগ ভীষণ পাওয়ারফুল যোগ হয়, সেই মানুষ যে কত পাওয়ারফুল হতে পারে তার কোনো মানে সীমা থাকে না তার পাওয়ারের। তো ব্যাপারটাই এরকম, আর এখানেই সেই সূর্য শনির একটা যোগ থাকে, পিতা পুত্র, এক পুত্র যে কর্মফলদাতা,
পিতা যে কর্ম করতে উৎসাহ দেয়, পিতা সূর্যদেব যে বলে নতুন কাজ করো, আর স্যাটার্ন যে বলে আমি সেই নতুন কাজের ফল দেবো, আমি কর্মফলদাতা, দুটো একসঙ্গে। বুঝতেই পাচ্ছেন মকর সংক্রান্তিতে মকর রাশির উপর থাকে, তো মকর রাশি ভীষণ পাওয়ারফুল থাকে, ভীষণ পাওয়ারফুল থাকে। আশা করি বোঝাতে পারছি যে ভীষণ পাওয়ারফুল থাকে। আর এই পাওয়ারফুল থাকার জন্যই অন্যান্য সংক্রান্তির তুলনায় এর এত ইম্পর্টেন্স থাকে, এর এত ইম্পর্টেন্স থাকে। তো এই কারণে এই বছরটা যত একটা সান ইয়ার, এবং সেই সূর্যদেব পাওয়ার নিয়ে মকর সংক্রান্তিতে মকর রাশির উপর ঢুকছে, তো একটা মাস আপনার বাড়িতে অবস্থান করছে, অনেক কিছু আপনারা করতে পারেন এই এক মাসে। নিজেদেরকে নিজের জায়গা থেকে উঠিয়ে নিয়ে আরও বিগ পজিশনে নিয়ে যেতে পারেন। কি কি করতে পারেন? প্রথমত এক মাসে প্রত্যেক দিন মনে করে আদিত্য হৃদয়সত্রমের পাঠ, আ বিউটিফুল পাঠ, যেটা আপনাকে এক মাস করলে এটার এমন পাওয়ার দেবে, প্রত্যেকটা রাশিকে কন্টিনিউ করে যেতে হবে পুরো বছরটা। আপনাদের জন্য শুধু একটা মাসই যথেষ্ট, মকর রাশির জন্য করবেন, বিশাল ফল পাবেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তি, বিজনেসের গ্রোথ, এভরিথিং পাওয়া শুরু হবে। সেকেন্ড উপায়, মকর সংক্রান্তির দিন দান করবেন, এবং এই দানটা আপনি আপনার সাধ্য মতো করবেন। আমি এটা বলবো না বস্ত্র দান করুন, অন্ন দান করুন, খাদ্য দান করুন, মানি দান করুন, না, এই দানটা আপনি আপনার সাধ্য মতো করবেন। যেটা আপনার মনে হবে যে আমি কাউকে কম্বল দান করি, আমার ক্ষমতা আছে, শীতকাল চলছে, বিজনেসে গ্রোথ আপনি যা দেখবেন, অ্যান্ড শরীর আপনার যেভাবে ভালো হবে আপনি কল্পনা করতে পারবেন না। নুনের প্যাকেটের দান, এইটা করলে আপনি যদি আপনার কোনো শপ থাকে, দোকান থাকে, আপনি যদি বিউটিশিয়ান হন, আর আপনি যদি ডেন্টিস্ট অর সামথিং এই লাইক দ্যাট, সাদা জিনিসের সাথে ডিপেন্ডেড, শুক্রর সাথে ডিপেন্ডেড, ওকে, লবণ সবসময় শুক্রকে রিপ্রেজেন্ট করে, শুক্রের কাজ করছেন আপনি, মেনলি শুক্রের কাজ। আর শুক্রের প্রচুর কাজ, ডেন্টিস্ট হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, জামা কাপড়ের কাজ হতে পারে, চিনি ফিনি বিক্রি করেন, গ্রসারি শপ হতে পারে, প্রচুর শুক্রের কাজ আছে, এখন কত বলবো। হ্যাঁ, তো প্রচুর উন্নতি দেখতে পারেন। ঠিক আছে, আমি দু একটা এরকমভাবে বলে দিচ্ছি। এছাড়া কিছু স্যাটার্নের জিনিসের দান, লাইক কালো তিলের দান, এটা আপনাকে স্যাটার্নকে, এই যে ডিলে করে না সব কাজ, মকর সংক্রান্তির দিন যদি আপনি দান করে দেন, তো আপনার প্রত্যেকটা কাজ ইজিলি হয়ে যাবে, ম্যারেজ লাইফ যদি ঠিক করতে চান, যে আপনার মনে হলো যে ম্যারেজ লাইফ ঠিক করব মকর সংক্রান্তির দিন, তো দুটো গাঁঠ হলুদের দান, খুব ইজি দান বলছি, ম্যারেজ লাইফ ঠিক হয়ে যায়। আপনি তো প্রচুর মানি রোজগার করতে চান, যে আমি প্রচুর মানি রোজগার করব, তো শিবলিঙ্গে গিয়ে মধুর দান আর ঘিয়ের দান, শিবলিঙ্গে একসাথে মধু আর ঘি মিক্সড করে শিবলিঙ্গে লাগিয়ে জল দিয়ে ধুয়ে দেওয়া, বা গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া, মকর সংক্রান্তির দিন করতে পারেন। বা আপনি যদি পারেন মকর সংক্রান্তি থেকে শুরু করে কুম্ভ সংক্রান্তি এক মাস টানা করতে পারেন, এমন রোজগার করবেন যে আপনি হয়তো 40 বছর আপনার মানে কি বলবো বংশ বসে খাবে। করে দেখুন যদি টানা করতে পারেন, বাট এটা খুব প্রত্যেক দিন মন্দিরে গিয়ে করা ভীষণ ভীষণ ডিফিকাল্ট। মকর সংক্রান্তির দিন অন্তত করে দেখুন। তো এইগুলো আপনারা করবেন, কারণ এই মকর সংক্রান্তি ভীষণ 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 একটা ভালো সময় আপনাদের জন্য নিয়ে আসে। কারণ এই বছরটা সান ইয়ার, এটা পেতে গেলে আবার 9টা বছর আপনাকে অপেক্ষা করতে হবে, 9টা বছর, তাও 111 দিয়ে, পিওর 111 দিয়ে স্টার্ট হবে কিনা, 10 নাম্বার আসবে কিনা সন্দেহ আছে, কারণ 2026টা পিওর 10, তো সেইটা একটা জানতে হবে। তো এরকমভাবে আপনারা করুন। আর আমি কাঠ বলতে কাঠ দেখবো যে মকর সংক্রান্তির আপনার জন্য গড কী দিচ্ছে, সূর্যদেব কী দিচ্ছে। সূর্যদেব যে আপনার বাড়িতে এসে বসলো অ্যাজ এ পিতা, আপনার বাড়িতে এসে বসলো, পিতার কাছ থেকে এই যে আপনারা সন্তান কী পেতে চলেছেন সেটা পিতাই এখন জানাবে। আমি সূর্যদেবকে স্মরণ করি, নমো আদিত্যায় নমঃ, স্মরণ করলাম, অ্যান্ড মহাদেবকে স্মরণ করলাম, অ্যান্ড এবার দেখবো যে কি দিতে চলেছে। এবং কার্ড নিতে কার্ডেও অনেক উপায় আসবে, আমি আরও উপায় আপনাদের বলতে থাকবো। হার মহাদেব, অনেক উপায় আছে, এবং ভিডিওটা তাহলে অনেক বড়। আমি যদি উপায় শুধু বলতে থাকি, তাহলে একটা উপায় যদি আমি শুধু বলতাম
তাহলে একটা লং ভিডিও হয়ে যেত অনলি উপায়ের উপর, বাট সেটা তো মানে অনেক লং হতো না, পসিবল নয়। তো দেখি মকর সংক্রান্তির জন্য মকর রাশির কি আসতে চলেছে, মকর সংক্রান্তির জন্য মকর রাশির কি আসতে চলেছে। 4 অফ সোর্ড, দেখুন প্রেয়ারের এনার্জি, রেস্টের এনার্জি। আপনার বাড়িতে জানলা দিয়ে জিসাসকে দেখা যাচ্ছে, এটা যেহেতু ওয়েস্টার্ন কালচারের কার্ড, তো জিসাসকে গড হিসাবে দেখিয়েছে। আপনি সূর্যদেবকেও গড হিসাবে দেখতে পারেন, যে আপনার জানলা দিয়ে সূর্যরশ্মি দেখা যাচ্ছে। হয়তো এখানে অনেকে আছেন যাদের জানলা দিয়ে সূর্যরশ্মি ঘরে ঢোকে, বেডরুমে ঢোকে, অনেকের বেডরুমে ঢোকে না, বাট আপনাদের হয়তো বেডরুমে ঢোকে। বাট সূর্যদেবকে আপনার বেডরুমে ঢোকানোর কথা বলা হচ্ছে। এবার অনেকেই বলবে দিদি আমার বেডরুমে সূর্যরশ্মি ঢোকে না, তাহলে আমি কি করব? সব বলবো বাবু, একটু ওয়েট করুন। কারণ এখানে কার্ড, প্রত্যেকটা কার্ড না উপায় বলবে যে আপনি 1 মাস কীভাবে সূর্যরশ্মি ঢোকাবেন। হ্যাঁ মহাদেব, কোনো ভাঙাচোরা করতে হবে না, কোনো কিচ্ছু না, উপায়টা ভীষণ ইজি বলে দেবো। নেক্সট কার্ড বলি, 5 অফ পেন্টিকলস, এর অ্যান্সার নেই। এটা ডেভিল, এর অ্যান্সার মহাদেব। 5 অফ পেন্টিকল অ্যান্ড ডেভিলের অ্যান্সার, 5 অফ পেন্টিকল অ্যান্ড ডেভিলের অ্যান্সার। 2 অফ কাপ, 2 অফ কাপ, আই ডোন্ট থিঙ্ক সো, একটা তো হচ্ছে, ওকে আরেকটা অ্যান্সার দাও মহাদেব, একটা অ্যান্সার পেয়েছি, আরেকটা অ্যান্সার দাও। দ্য টাওয়ার, ওকে আরেকটা অ্যান্সার দাও। 7 অফ কাপ, টেম্পারেন্স, ওকে এঞ্জেল ব্লেসিংস আছে আপনাদের সাথে। পেজ অফ কাপ, 2 অফ পেন্টিকলস, পেজ অফ সোর্ড, পেজ কার্ড আসছে রাজকুমার। আমি বললাম না আপনারা রাজকুমার, আর সূর্যদেব যদি পিতা হয় আপনারা রাজকুমার। কুইন অফ কাপ, ওকে ও মাই গড, বটম অফ দ্য ডেক ইজ পেজ অফ পেন্টিকলস অ্যান্ড সেলিব্রেশন। পেজ কার্ড এসছে 3টে, ইয়েস আপনারা রাজকুমার, মেয়ে হোক বা ছেলে হোক, আপনাদের রাজকুমার হিসাবেই সূর্যদেব দেখছে যে হ্যাঁ এ আমার সন্তান। কেন বললাম রাজকুমার? পেজ অফ পেন্টিকালস, দেখুন পেজ অফ পেন্টিকালস, পেজ অফ সোর্ড অ্যান্ড পেজ অফ কাপ, 3টে রাজকুমার কার্ড। টাকার রাজকুমার কার্ড, বুদ্ধির রাজকুমার কার্ড, প্রেমের রাজকুমারের কার্ড এসছে। রাজকুমারের কার্ড আসা মানে কি? রাজকুমারের কার্ড আসা মানে সূর্যদেব পিতা হিসাবে আপনার ঘরে বসেছে অ্যান্ড আপনাকে রাজকুমার হিসাবে দেখছে, এবার প্রিন্স হিসাবে দেখছে। এবার আপনি ছেলে হোক বা মেয়ে হন, আপনাকে প্রিন্স হিসাবে, সন্তান হিসাবে দেখছে, যে আমার সন্তানের মানি লাগবে, আমার সন্তানের প্রেমও লাগবে, আমার সন্তানের কমিউনিকেশন পাওয়ারও লাগবে, বুদ্ধি লাগবে, কিভাবে প্রবলেম থেকে বেরাবো তার বুদ্ধিও লাগবে। পিতা এসে আপনার ঘরে ঢুকে এটাই আগে দেখেছে অ্যান্ড আপনাকে সন্তান হিসাবে সে মেনে নিয়েছে সূর্যদেব, যে ওকে ঠিক আছে আমার সন্তান। বাট তার আগে আপনাকে কয়েক জিনিস ক্লিয়ার করে দিই। 5 অফ পেন্টিকলস, ডেভিল অ্যান্ড টাওয়ার এনার্জি আছে আপনাদের। 7 অফ কাপও আছে, 7 অফ কাপ। 4টে যে এনার্জি দেখতে পাচ্ছি না, দেখুন এই মুহূর্তে না প্রচণ্ড ভারী এই 4টে এনার্জি আপনাদের উপর কাজ করছে, বা আপনারা এর আগে এই যে 3টে এনার্জি দেখে নিয়েছেন। পেজ 5 অফ পেন্টিকলস মানি সমস্যা, ডেভিল শত্রু সমস্যা, অ্যান্ড দ্য টাওয়ার কোনো কাজ হচ্ছে না, আটকে আটকে গিয়ে কাজ হওয়ার সমস্যা। অর্থাৎ সহজে কোনো কাজ না পাওয়া, সহজে কোনো কাজ না হওয়া, বা সহজে কিছু না পাওয়া, এটা সমস্যায় আপনারা প্রচুর ভুগছেন, এখনও ভুগছেন। নতুন বছর স্টার্ট হয়ে গেছে, বাট তাও স্টিল মানি প্রবলেম, ডেভিল প্রবলেম, টাওয়ার প্রবলেমে ভুগছেন। মানি প্রবলেম, 5 অফ পেন্টিকলস কি দেখায় বলুন তো? মানিটা কোনোভাবে ফ্রিজ হয়ে আছে আপনাদের। ফ্রিজ হয়ে আছে মানে কি? বাড়ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে,
কমছেও না, আমি বলবো না যে কমে যাচ্ছে তা না। যারা বিজনেসম্যান বা যারা চাকরি করছেন তারা তো এক স্যালারি পাবেন। বিজনেসম্যানদের আপ অ্যান্ড ডাউন একটু থাকে, বাট কমছে না, সেরকমভাবে কমছে না, বাট বাড়ছেও না। মানে এটা ফিক্সড হয়ে আছে। এখানে যদি দেখেন যে 5 অফ পেন্টিকলস, আমি একটু দেখিয়ে দিই। এখানে একজন মাকে দেখা যাচ্ছে, তার সন্তানকে দেখা যাচ্ছে, বরফের উপর দিয়ে তারা হাঁটছে। পেন্টিকলসটা না ভেতরে চার্জের মধ্যে আছে, এটা চার্জের একখানা জানলা ভেতরে চার্জের মধ্যে আছে, বাট আপনাদের নজর তার দিকে নেই। আপনারা আপনাদের মতো করে হেঁটে যাচ্ছেন, বাট মানি আপনার উপরেই আছে, আপনার মাথার উপরেই আছে মানি, চকচক চকচক করছে, চার্জের দরজা দিয়ে সেটা দেখা যাচ্ছে। আপনারা অনেকে চার্জে গিয়ে হয়তো মোমবাতি পুঁতে মানে প্রবলেম সলভের জন্য প্রেয়ারও করতে পারেন 25 ডিসেম্বর। সামহাও আমার মনে হচ্ছে দুটো চার্জ কার্ড কেন আসলো, দুটো চার্জের কার্ড কেন আসলো? না হলে চার্জ গেছেন আপনারা, অ্যান্ড প্রেয়ার আপনি দেখতে পাচ্ছি, অ্যান্ড মানিতেও চার্জের কার্ড এসছে। তো সামহাও কোনো কারণে আপনার 25 ডিসেম্বর চার্জ গেছেন, সেখানে গিয়ে রেড মোমবাতি অর হোয়াইট মোমবাতি, ইয়েলো না, রেড আর হোয়াইট মোমবাতি দিয়েছেন। অ্যান্ড মেনলি প্রার্থনা ছিল মানি, মেনলি প্রার্থনা ছিল আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করো। অ্যান্ড সন্তানের জন্য কারোর প্রার্থনা ছিল, কারণ মাদারের জন্য প্রার্থনা ছিল, কারণ নিজের জন্য প্রার্থনা ছিল, ওকে, হেলথের জন্য প্রার্থনা ছিল। অ্যান্ড কারো হার্ট ব্রেক হয়েছিল, মন খারাপ, কারণ 3 অফ সোডের পর 4 অফ সোড আছে। হার্ট ব্রেক, মন খারাপ, মায়ুসী, একটা মনের ভেতর দুঃখ থেকে কোনো প্রার্থনা ছিল যে আমার এই প্রবলেমের সলিউশন বা আমার এই সিচুয়েশানের সমস্যার সমাধান করো, এরকম কোনো প্রার্থনা ছিল আমার মনে হচ্ছে। অ্যান্ড গড ইয়েস করে দিয়েছে, কারণ এখানকার জানলা, এখানের জানলা দিয়েও জিসাসকে দেখা যাচ্ছে, এখানের জানলা দিয়েও পেন্টিকালস দেখা যাচ্ছে। আপনি বুঝতে পারছেন এখানে আপনার চোখ বন্ধ আছে, রেস্টের এনার্জিতে আছেন, তাই জিসাসকে দেখতে পাচ্ছেন না। এখানে মাথার উপরে পেন্টিকালস আছে, আপনি দেখতে পাচ্ছেন না, বাট গড ইয়েস করেছে, চার্চেই ইয়েস হয়ে গেছে, চার্জেই জিসাস ইয়েস করে দিয়েছে। এখানে যদিও সূর্যদেবের আমি পুরো কার্ড নিচ্ছি, বাট সামহাও জিসাস চলে আসছে, কি করব? আর জিসাস চলে আসলে আমাকে জিসাসের নামটা তো নিতেই হবে। জিসাসের সাথে নারায়ণ, জিসাস সব একই, ঠিক আছে? আমরা আলাদা আলাদা নামে তাকে ডাকি, এটাই হচ্ছে ব্যাপার। তো সামহাও জিসাসের একটা ব্লেসিংস আসছে, তাই আমি বলছি। তো এখানেও পেন্টিকাল দেখা যাচ্ছে, এখানেও আপনার প্রেয়ার শোনা হচ্ছে, ঠিক আছে? আপনি রেস্টের এনার্জিতে আছেন, আপনার চোখ বন্ধ, আপনি ঘুমিয়ে আছেন, তাই দেখতে পাচ্ছেন না। তাই দেখতে পাচ্ছেন না যে আপনার জানলায় জিসাস দাঁড়িয়ে আছে, আপনার জানলাতে মানিও দাঁড়িয়ে আছে, চার্জে, দুটো চার্জে। তো এখানে আপনার প্রার্থনা শোনা হয়েছে। তো আপনার যে প্রবলেমটা না, এখানেই সলিউশন বেরিয়ে গেছে। এখানে কেউ তার বলো না ছেলেমেয়ের হেলথ নিয়েও হয়তো প্রেয়ার করেছে, বা ছেলে ভালো হোক সেটা নিয়েও প্রেয়ার আছে, দেখতে পাচ্ছি। তো সেটা ইয়েস হয়ে গেছে অলরেডি, বাট আপনারা শুনতে পাননি। তো এই মকর সংক্রান্তিতে এই কার্ডটা আসার মানে কি? আপনার যাই জিসাস দিতে চাইছে, মকর সংক্রান্তির দিন থেকে সেটা আপনার গায়ে লাগতে শুরু করবে। তো প্রথমেই আমি বলবো যে মানির যে সমস্যা ছিল আপনাদের, স্টিল যে সমস্যাটা আপনি ফেস করছেন, সেটার একটা সমাধান। টাওয়ার সমস্যা ডেভিল সমস্যার একটা সমাধান, যেটা আপনি স্টিল ফেস করছেন। ডেভিল নিয়ে আপনি হয়তো লাভ এনার্জিতে ডেভিল ফিল করছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ডেভিল ফিল করছেন, ভীষণ কম্প্রোমাইজ ফিল করছেন, কন্ট্রোল ফিল করছেন, ঘুটান লাগছে। আর ডেভিল এনার্জি তখনই আছে, ব্ল্যাক আইকে রিপ্রেজেন্ট করে, আপনার শরীর খারাপ হতে পারে রিসেন্টলি। আর ব্ল্যাক আই, কিছুতেই উন্নতি হচ্ছে না আপনার শপের, কোনো ব্ল্যাক আই কাজ করছে, ওকে? অ্যান্ড তার সাথে টাওয়ার মুভমেন্ট দেখায়, আটকে আটকে কাজ হওয়া হচ্ছে, আটকে আটকে কাজ হওয়া। আবার নতুন করে কিছু শুরু করতে চাইছেন, সেটা আবার আটকে যাওয়া, আটকে আটকে কাজ হওয়া। তো এই সমস্ত কিছু, আপনার বাড়ির কিছু ইলেকট্রনিক্স খারাপ হয়ে যাওয়া, এগুলো হচ্ছে এই মুহূর্তে। বাড়িতে কিছু প্রবলেম বাস্তুতে, কারণ এখানে দেখুন টাওয়ার মুভমেন্টে দেখা যাচ্ছে একটা বাড়ি ভেঙে পড়ছে, বিদ্যুৎ পড়েছে, বাড়ি ভেঙে পড়ছে। তো বাড়িতে সিলেন আসা, বাড়ির কিছু ভেঙে পড়া, বাথরুমে কিছু সমস্যা, বাড়ির কোনো অংশতে কোনো প্রবলেম তৈরি হওয়া, টাওয়ার মুভমেন্ট এগুলো দেখায়। কারণ এখানে যাদের যাদের বাড়ি আছে বা ফ্ল্যাট আছে নিজস্ব, তাদের ওইখানে কিছু একটা অসুবিধা হচ্ছে বাড়ি বা ফ্ল্যাটে, বা ঘোটান হওয়া, নিজের বাড়িতে নিজের লোকেদের থেকেই ঘোটান হচ্ছে। আপনার মনেই হচ্ছে না যে
এটা ডেভিল এনার্জি করছে যে আমার নিজের বাড়ি, নিজের লোক, এই যে প্রবলেম মকর রাশি ইদানিং ফিল করছে। তার সঙ্গে 7 অফ কাপ, প্রচুর স্বপ্ন, প্রচুর প্রচুর ড্রিমস, প্রচুর কনফিউশন, কবে ঠিক হবে, কবে স্বপ্ন পূরণ হবে, আদৌ হবে কি না, 2026 আমাকে কী দিয়ে যাবে, আমার এত ড্রিমস, আমার এত স্বপ্ন, আমার এত উচ্চাকাঙ্ক্ষা, কোন কোন জিনিসগুলো আমি পাবো, সব কিছু করছেন তার জন্য। এগুলো অ্যান্সার হচ্ছে টেম্পারেন্স এনার্জি, এঞ্জেল এনার্জি। অ্যান্ড যদি দেখেন এখানে সানরাইজ দেখতে পাবেন, সান এনার্জি, এখানে সানরাইজ দেখা যাচ্ছে, সান এনার্জি, অর্থাৎ সূর্যদেব, আমি বললাম না 3টে পেজ কার্ড এসছে, আপনার বাড়িতে বসে গেছে অ্যান্ড আপনাকে অ্যাজ এ সন্তান দেখতে শুরু করেছে। সেই জন্য টেম্পারেন্স এনার্জি আসছে, যে টেম্পারেন্স দুটো হাতে দুটো কাপকে ব্যালেন্স করছে, টেম্পারেন্স আপনার লাইফে ব্যালেন্স আনছে। টেম্পারেন্স এমন একজন অ্যাঞ্জেল এমন একজন এঞ্জেলদের মধ্যে টেম্পারেন্স এমন একজন অ্যাঞ্জেল যে মানিকে ব্যালেন্স করে, যে নাম যশ খ্যাতিকে ব্যালেন্স করে, যে প্রেমকে ব্যালেন্স করে এবং এগুলো দিতে সাহায্য করে। তো আপনারা ইদানিং এঞ্জেল নাম্বারও দেখতে পারেন, এঞ্জেলদের সাথে কানেক্ট হতে পারেন, অর আপনার 333 বা 3 নাম্বার বার্থডে হতে পারে। আমি বারবার বলছি 1, 2, 3-এর মধ্যে আপনার বার্থ ডেট আসতে পারে, কারণ এখানেও 3 নাম্বার এসেছে, ঠিক আছে, বার্থ এখানে 2 নাম্বার এসেছে, ঠিক আছে, আপনার এখানে 4 নাম্বার এসেছে। তো এইগুলো বার্থ ডেটের অ্যান্ড পেজ তো নাম্বার 1 কার্ড, ঠিক আছে। তো নাম্বার 1 কার্ডে আপনার 1, 2, 3, 4 বেসিক্যালি আপনার বার্থডে হতে পারে। আর যদি কারোর বার্থডে এখানে 5 হয়, তারা একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগছেন, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড নাম্বার 4 যদি কারোর বার্থডে হয় এখানে, তিনি প্রেয়ার অনেক বেশি করছেন, স্টেবিলিটি চাইছেন। নাম্বার 2 যদি এখানে কারোর বার্থডে হয়, তাহলে তার লাইফে লাভ, প্রেম, ভালোবাসা, ম্যারেজটাই বেশি ইম্পর্টেন্ট, প্রেমের স্টেবিলিটি আপনি চাইছেন, প্রেম আসছে। আর কারোর বার্থডে যদি নাম্বার 3 হয়, লাইফে সেলিব্রেশন আসছে, এখানে লাইফে সেলিব্রেশন, আনন্দ আসছে। কারোর বার্থডে যদি নাম্বার 1 হয়, পেজ 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 কার্ড, এতগুলো পেজ কার্ড, তো তার লাইফে প্রেমও আসছে, তার লাইফে পেন্টিকালসও আসছে, কমিউনিকেশন স্কিলও প্রচণ্ড হাই হচ্ছে। তো এটা একটা পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা টেম্পারেন্স কার্ড দেখায় হচ্ছে, টেম্পারেন্স কার্ড দেখায় যে আপনার যাবতীয় ব্যালেন্স আসছে। ব্যালেন্স কিসে আসছে দেখুন, আপনার খ্যাতি বাড়বে, নাম যশ বাড়বে, টাওয়ার মুভমেন্ট কাটবে, প্রেম লাভে একটা সাপোর্ট আসবে, লিকুইড মানির উপর টেম্পারেন্স দাঁড়িয়ে আছে, জলের উপর, তো লিকুইড মানি আসবে অ্যান্ড এঞ্জেল ব্লেসিংসও থাকবে। তো আপনাদের যে প্রবলেমটা আমি এই মুহূর্তে দেখতে পারলাম, টেবিল এনার্জি, টাওয়ার এনার্জি, মানিতে প্রবলেম, প্রচুর উচ্চাকাঙ্ক্ষা, স্বপ্ন কবে পূরণ হবে, খুব তাড়াতাড়ি হবে। টেম্পারেন্স এঞ্জেল ব্লেসিংস এসছে, খুব তাড়াতাড়ি আপনার প্রবলেমের সলিউশন আসবে। আর এই মকর সংক্রান্তি থেকেই আপনাদের জন্য সেটা আসতে শুরু করবে। তো ফার্স্ট কার্ড আমাদের এসেছিল 4 অফ সোর্ড, যেটা বললাম জানলা দিয়ে জিসাসকে দেখা যাচ্ছে, অর্থাৎ জানলা দিয়ে সূর্যের রশ্মি ঢোকাটা খুব দরকার। কি করবেন, যদি আপনার বেডরুমে জানলা দিয়ে রশ্মি ঢোকে খুব ভালো, আর যদি না ঢোকে আপনি যে কোনো যেখানে রশ্মি ছাদে পড়ছে, বারান্দায় পড়ছে, একটুখানি জল প্রত্যেক দিন একটুখানি জল ওই রশ্মির মধ্যে রেখে দেবেন। জলটা যখন 12টার সময় রেখে দিলেন, 2টো, 2:30, 3টের মধ্যে যখন জলটা সূর্যরশ্মি পেয়ে 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 জলটা যখন চার্জ হয়ে গেল, ওই জলটা নিয়ে গিয়ে আপনি আপনার বেডরুমে ছিটিয়ে দেবেন। একটা জল আপনি বানিয়েই রাখতে পারেন এরকম, রোজ রোজ যদি করতে না পারেন, অনেকটা জল নিলেন, একটা কাচের শিশিতে ঢাললেন, আর যদি আপনার কাছে হলুদ কাচের শিশি থাকে তো খুব ভালো, না থাকলে সাদা কাচের শিশিতে ঢাললেন। মকর সংক্রান্তির দিনটাতে এটা করবেন, ওটা সূর্যের রশ্মিতে রেখে দিলেন, 12টা 11টার সময় রাখলেন, 3টের সময় ওঠালেন, অনেকক্ষণ ওই 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 জলটা চার্জ হয়ে গেল, অ্যান্ড ওই জলটা নিয়ে আপনি আপনার বেডরুমে ছেটাবেন। মকর সংক্রান্তির দিন থেকেই করবেন। ওই জলটা নিয়ে আপনি আপনার বিজনেসের জায়গায় ছেটাবেন, যেখানে আপনার বিজনেস করছেন, ঠিক আছে, যদি বিজনেস থাকে। ওই জলটা একটুখানি নিয়ে, আপনি আপনার চাকরি করছেন কারোর আন্ডারে, আপনি একটুখানি নিয়ে নেবেন ব্যাগের মধ্যে, অ্যান্ড রেগুলার প্রত্যেক দিন কী করবেন বলুন তো, আপনি যেখানে বসছেন চাকরি করতে, সেখানে একটু ছিটিয়ে দিয়ে তারপর বসবেন, অ্যান্ড তারপর আপনি দেখবেন যে কতটা রেজাল্ট আসছে, সূর্যের রেজাল্টটা পাবেন। সূর্যদেব যে আপনার মকর রাশিতে ঢুকবে, তার রেজাল্টটা আপনি পেতে শুরু করবেন। নাম যশ খ্যাতি প্রতিপত্তি মানি সেটা আসতে শুরু করবে, কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন সেটা আসতে শুরু করবে,
আপনার কাজের জায়গায় ক্লায়েন্ট আসতে শুরু করবে, আপনি করে দেখুন। তো 4 অফ সোর্ডের এনার্জি এসে যে আপনার প্রেয়ার শোনা হচ্ছে, আপনাকে রেস্ট করার কথাও একটু বলা হচ্ছে যে রেস্ট করুন। রেস্টও দরকার, মকর সংক্রান্তির দিন আপনি একটু রেস্টও নেবেন, ঠিক আছে, কারণ সূর্যদেব নিজে বলছে। অ্যান্ড এখানে বলা হচ্ছে ঘরেতে সূর্যরশ্মি ঢোকানোর কথা। সূর্যরশ্মি, কারণ সূর্যদেব স্বয়ং আপনার ঘরে বসেছে, বাট পিওর সূর্য রশ্মিকেও আপনার ঘরে ঢোকাতে হবে। যদি রশ্মি বেডরুমে পড়ে তো খুব ভালো, যদি না পড়ে এই উপায়টা করুন, যদি বেডরুমে পড়ে তাহলেও এই উপায়টা করুন, দেখবেন আপনাদের বিউটিফুল কাজ হবে। দেন পেজ অফ পেন্টিকাল, পেজ অফ সোর্ড অ্যান্ড পেজ অফ কাপ, যা দেখাচ্ছে যে আপনাদের লাইফে নিউ বিগিনিং হতে চলেছে। মকর সংক্রান্তিতে কারোর লাইফে নিউ প্রেম, কারোর লাইফে নিউ সোর্স অফ ইনকাম, আর কারোর কমিউনিকেশন স্কিল ভীষণ ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, এই পেজের হাতে কাপ, এই পেজের হাতে মানি, এই পেজের হাতে তরোয়াল, অর্থাৎ হাত ইজ ইম্পর্টেন্ট। হাত দিয়ে কাপ ধরে আছে, হাত দিয়ে টাকা ধরে আছে, হাত দিয়ে তরোয়াল ধরে আছে, তো হাত ইজ মাস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। হাতের যত্ন নেবেন, ঠিক আছে, মেয়ে হোক বা ছেলে হোক, হাতের যত্ন নিন। ভীষণ বিউটিফুল হ্যান্ড করে রাখুন, যে আপনার হাত দেখলে লোকে আকর্ষণীয় হবে। মানে এত সুন্দর হাত হবে আপনাদের, মানে ফাটাফুটি নেই, নোংরা নেই, পরিষ্কার ঝকঝকে হাত, ছেলে হোক বা মেয়ে হোক। আপনাদের জন্য মকর সংক্রান্তির দিন থেকেই এটা কিন্তু স্টার্ট করে দেবেন, আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে। আপনি হয়তো জানেন না, হাতের এই জায়গাটাকে শুক্রের জায়গা বলা হয়। আর এই জায়গাটা যত আপনি হাত পরিষ্কার রাখবেন, এই জায়গা তত বেস্ট কাজ করা শুরু করবে, এই জায়গা। অ্যান্ড যদি পারেন বুড়ো আঙ্গুলে অবশ্যই একটা সিলভার রিং ধারণ করতে পারেন, যদি পরে আছেন খুব ভালো, যদি পরে না থাকেন মকর সংক্রান্তির দিন একটা সিলভার রিং ধারণ করুন। মকর রাশির লোকজন কাজ করতে শুরু করবে, শুক্র আপনাদের জন্য, সূর্য আপনাদের জন্য। বাট এই অঞ্চলটাকে পরিষ্কার রাখা খুব দরকার, আর তার জন্য হাত পরিষ্কার রাখা, হাত যেন কোনো মতেই গন্দা না হয়। আপনি গন্দা যাই কাজ করুন, হাত ধুয়ে ফেলুন, পরিষ্কার রাখুন, এটাও আপনাদের জন্য। হ্যান্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। মকর সংক্রান্তি থেকে লাস্ট কুম্ভ সংক্রান্তির মধ্যে হাতকে রাখতে হবে ভীষণ পরিষ্কার, ঝাঁঝকঝকে, ঠিক আছে। দরকার পড়লে মেয়েরা পিঙ্ক নেল পলিশ, হোয়াইট নেল পলিশ, সিলভার নেল পলিশ ব্যবহার করতে পারেন। ছেলেদের পক্ষে তো সম্ভব নয়, বাট মেয়েরা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর রেড নেল পলিশ, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। সূর্য স্ট্রং হওয়া শুরু করবে, 1 মাস করুন, ভীষণ বিউটিফুল রেজাল্ট পাবেন, হাত সুন্দর। বাট এখানে যত পেজ 3টে রাজকুমার কার্ড এসছে, একটা রাজকুমারের মানি দরকার, একটা রাজকুমারের প্রেম দরকার, একটা রাজকুমারের দ্বারা কমিউনিকেশন স্কিল ভালো হোক, বা আপনাদের এই 3টেই দরকার। তো এই 3টেই কিন্তু আপনারা পেতে চলেছেন। নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে মকর সংক্রান্তির দিন থেকে বা তারপর থেকে, নতুন প্রেম আসতে পারে মকর সংক্রান্তির দিন থেকে বা তারপর থেকে। কমিউনিকেশন স্কিল, অর্থাৎ আপনি যে কথাটা বলবেন লোকে ফেলতে পারবে না, এরকমও কিন্তু আপনাদের জন্য আসতে পারে। 3 অফ কাপ, মকর সংক্রান্তি আপনাদের জন্য আনন্দকে নিয়ে আসছে, সেলিব্রেশনকে নিয়ে আসছে। তো কিছু তো এমন ঘটনা মকর সংক্রান্তির পর থেকে আপনাদের লাইফে ঘটবে যেটা আপনাকে আনন্দে রাখবে। 2 অফ কাপ, প্রপোজাল পেতে পারেন, প্রপোজড পেতে পারেন, কারণ ম্যারেজ হবার সম্ভাবনা তৈরি হচ্ছে মকর সংক্রান্তির দিন থেকে। অ্যান্ড আপনাদের জন্য কার্ড এসে কুইন অফ কাপ। কুইন অফ কাপ এমন একটা কার্ড যেটা পজিশন, পাওয়ার, প্রমোশনকে রিপ্রেজেন্ট করে, প্রেমকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড যদি কোনো মন খারাপ ছিল কোনো কারণে, প্রেম নিয়ে, পজিশন নিয়ে, পাওয়ার নিয়ে, মানি নিয়ে, সন্তান নিয়ে, তার ইমপ্রুভমেন্টকেও দেখায়, কারণ কার্ডটা কুইন কার্ড, তার ইমপ্রুভমেন্টকেও দেখায়। তো আপনাদের অ্যাকচুয়ালিতে অনেক ইমপ্রুভমেন্ট হতে চলেছে মকর সংক্রান্তির দিন থেকে। নেক্সট ইম্পর্ট্যান্ট কার্ডগুলো দেখে নিই আপনাদের জন্য। নিউ ভিশন, ইয়েস, পলিটিক্স, পেশেন্স, ওয়াও, দ্য মাস্টার, অর্ডিনারিনেস, নিউ ইনার ভয়েস, অ্যান্ড বটম অফ দ্য ডেক ব্রেক থ্রু, সাইলেন্স কার্ডটাও আপনাদের জন্য আছে। তো দেখুন, নিউ ভিশন, নিউ ভিশন,
নিউ ভিশন কথার অর্থ হচ্ছে নতুনভাবে লাইফকে দেখুন বা নতুনভাবে লাইফকে দেখা শুরু হলো। অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকেই আপনার লাইফে না, যদি কার্ডটা আমি যদি দেখাতে পারতাম, কতটা আসবে জানি না। কার্ডটা যদি দেখেন, একটা মানুষ খুব নিচু হামাগুড়ি দিয়ে নিচে শুয়ে আছে, গ্রে কালার আর ইয়েলো কালার, খুব কষ্টে আছে, নিচে পুরো ব্ল্যাক এনার্জি। কিছু একটা লাইফে ঘটলো, কোনো একটা মিরাকল হলো, ম্যাজিক হলো, লোকটা জাস্ট উঠে দাঁড়ালো এবং তার অরা দেখুন চারদিকে ছড়িয়ে পড়ছে। আর নিউ লাইফ, নিউ ভিশন কথার অর্থ হচ্ছে আপনি যদি এই মুহূর্তে এই অবস্থায় থাকেন যে একদম নিচু মাটিতে বসে পড়েছেন, হামাগুড়ি দিচ্ছেন, কষ্টে আছেন, তো নিউ ভিশন মকর সংক্রান্তি আসতে চলেছে, আপনি উঠে পড়বেন অ্যান্ড এখন আপনার অরা দেখুন চারদিকে ছড়িয়ে পড়বে। তো মকর সংক্রান্তি এমন একটা দিন হতে পারে যে আপনাকে নতুন লাইফ দিয়ে যাবে, নিউ লাইফ দিয়ে যাবে। পলিটিক্স, এমন কোনো লোক আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে এই মকর সংক্রান্তি, যে খুব পলিটিক্স করেছিল আপনাদের সাথে, আপনি তার আসল চেহারাটা, এত কমিউনিকেশন স্কিল এক্সিলেন্ট হবে, এত ইনটিউশন পাওয়ার এক্সিলেন্ট হবে যে আপনি তার চেহারাটা ধরতে পারবেন। পেশেন্স, অর্থাৎ কারোর হয়তো প্রেগনেন্সি আসতে পারে, কারোর সন্তানের উন্নতি হতে পারে, আর পেশেন্সলি আপনি কিছুর জন্য যদি অপেক্ষা করেছিলেন, পেশেন্স নিয়ে যে আমার লাইফে এটা ঘটুক, এবার সেটা ঘটতে শুরু হবে। দ্য মাস্টার, এডুকেশানে আপনারা উন্নতি করবেন, নতুন কিছু শিখবেন। দ্য মাস্টার কার্ড গুরুকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড ফুল মুনকে রিপ্রেজেন্ট করে, ফুল মুন মানিকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড দ্য মাস্টার কার্ড নতুন কিছু শেখাকে রিপ্রেজেন্ট করে। তো এটাও একটা মকর সংক্রান্তি হতে পারে, আপনাকে বলা হচ্ছে আপনি নতুন কিছু শিখুন, সেই স্কিলটা বা আপনি যেই কাজে আছেন সেখানে আরও ইমপ্রুভমেন্ট করুন, নিজেকে শেখুন, সেটা আপনাকে দ্য মাস্টার বানিয়ে দিয়ে যাবে। অ্যান্ড দ্য মাস্টার কথার অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যার কাছে সব আছে, যার কাছে সব আছে। একদিন আপনি আপনার ফিল্ডে মাস্টার হিসাবে সামনে আসবেন, আর মকর সংক্রান্তি থেকেই সেটা স্টার্ট হবে। হয়তো এই বছরটাই লাস্ট যেতে যেতে আপনাকে দ্য মাস্টার করে দিয়ে যাবে আপনার কাজের জায়গায়। অর্ডিনারিনেস কার্ডটা দেখায় এইট অফ পেন্টিকালস, মানি ম্যানিফেস্ট করছেন, প্রচুর মানি ম্যানিফেস্ট করছেন মকর সংক্রান্তি ডিটারমিনেশনের সাথে। সূর্যদেব আপনাকে এটা শিখিয়ে যাবে। আপনার ঘরে বসে আপনার পিতা আপনাকে ডিটারমিনেশন এবং হার্ডওয়ার্ক করা শিখিয়ে দিয়ে যাবে, এবং কিভাবে ডিটারমিনেশনের সাথে হার্ডওয়ার্ক করে মানি রোজগার করতে হয় সেটাও আপনি শিখে যাবেন এই 1 মাসে, শিখিয়ে দিয়ে যাবেই যাবে। ইনার ভয়েস, আপনার মনের কথা শুনে, আপনার ইনটিউশন পাওয়ার শুনে আপনি চলবেন, কারণ সেটাকে হাই করে দিয়ে যাবে সূর্যদেব। যেমন ইনটিউশন পাওয়ার দেবে, যেমন শিক্ষা দেবে, এই 1 মাসে নতুন নতুন কিছু আপনি শিখতেও পারবেন। আর আপনার ইনার ভয়েস, ভেতরের আওয়াজকে স্ট্রং করে দেবে যে আমি কি ঠিক করছি, আমি কি ভুল করছি, আমার কি করা উচিত, কি করা উচিত না। আর বিউটিফুল টাইম আপনার জন্য আসতে চলেছে, ব্রেক থ্রু দেবে, একটা খুব দরকার ছিল লাইফে একটা ব্রেক থ্রু, বেরিয়ে যাচ্ছেন একটা ব্যাড সিচুয়েশান থেকে দেখুন, অ্যান্ড আপনার অরা চারদিকে ছড়িয়ে পড়ছে। একটা মানে কাজ যেমন ছিটকে পড়ে চারদিকে, ভেঙে সে যেন কাজ ভেঙে বেরিয়ে আসছে, দেওয়াল ভেঙে বেরিয়ে আসছে, পাঁচিল ভেঙে ভেঙে বেরিয়ে আসছে, খারাপ ভাগ্যকে ভেঙে বেরিয়ে আসছে। তো একটা ব্রেক থ্রু এই মকর সংক্রান্তি আপনাকে দিয়ে যাবে, বিরাট ব্রেক থ্রু দেবে লাইফে, অ্যান্ড আপনি কোনো খারাপ জিনিস থেকে সূর্যদেব আপনাকে বের করে দেবে। অ্যান্ড লাস্ট কার্ড ইজ আ সাইলেন্স, দ্য স্টার কার্ড। এখানে মহাদেব, অ্যাগেন মহাদেব আছে অ্যান্ড ফুল মুন ব্লেসিংস। মহাদেব যেন চুপচাপ সাইলেন্সলি আপনার সঙ্গে আছে, আর মহাদেব বলছে, মানে আমি বললাম না, মহাদেব এর মন্দিরে গিয়ে আপনি দই অ্যান্ড দুধ অ্যান্ড না, আপনাদের মধু অ্যান্ড ঘি চড়াতে বলেছি, মধু অ্যান্ড ঘি চড়ান। আপনারা না সাদা জিনিস তো, আপনারা দই দুধও চড়াতে পারেন, কারণ ফুলমুন এনার্জি আসলে হুট করে, তো আপনারা দই দুধও চড়াতে পারেন, কারণ দই দুধও আপনাদের মানি অবধি নিয়ে যেতে পারে, ফুলমুন মানসিক শান্তি পিস অবধি নিয়ে যেতে পারে। তো আপনাদের যেটা মনে হবে আপনারা চড়ান, অ্যান্ড মহাদেবকে সাইলেন্সলি, মহাদেব আপনার সঙ্গে আছে, অ্যান্ড এই কার্ডটা দেখায় আপনার জীবনের নতুন বিগিনিং হচ্ছে। তো এই মকর সংক্রান্তি আপনার লাইফের নিউ বিগিনিং নিয়ে আসবেন, নিউ বিগিনিং আপনার লাইফ থেকে ডেভিল এনার্জি, টাওয়ার এনার্জি, 5 অফ পেন্টিকালসের এনার্জিটাকে নষ্ট করে দেবে, যেটা আপনাকে জাকড়ে ধরেছিল। কোনো না কোনো অ্যাঞ্জেল, টেম্পারেন্সের মতো কোনো না কোনো অ্যাঞ্জেল কিন্তু আপনাকে রেগুলার গাইড করবে, রেগুলার আপনাকে গাইড করবে। আপনি দেখবেন আপনি এঞ্জেল গাইডেন্স প্রচুর পাবেন, প্রচুর পাবেন, নো ডাউট এঞ্জেল গাইডেন্স আপনাদের জন্য প্রচুর আসতে চলেছে। আর মহাদেবের কি গাইডেন্স আসছে দেখি এই মকর সংক্রান্তির দিন কি করলে আপনাদের জন্য বিউটিফুল টাইম আসবে।
Oh my goodness. Rebirth of Lord Ganesha, correcting your mistake. মহাদেব এখানে, ওকে, বটম অফ দ্য ডেকটাও নি, নন্দী, নন্দী, বটম অফ দ্য ডেক হচ্ছে নন্দী। ওকে, দুটো স্টোরি বলে দিই। মহাদেব, একটা স্টোরি আছে না, গণপতি বাপ্পা যখন জন্মগ্রহণ করেছিল, মহাদেব তাকে চিনতেন না। অ্যান্ড যখন মহাদেব এসেছিলেন, গণপতি বাপ্পা তাকে, সবাই জানে স্টোরিটা, আটকে ছিল, দুজনের মধ্যে একটা ফাইট হয়েছিল এবং মহাদেব তার ত্রিশূল দিয়ে গণপতির মাথাটা কেটে দিয়েছিল। ওটা মহাদেবের মিস্টেক ছিল। মহাদেব যখন জানতে পারলো আরে আমি আমার চাইল্ডেরই ক্ষতি করে দিয়েছি, তখন মহাদেব তাকে রিবার্থ দিল, তাকে রিবার্থ দিল, নতুন জন্ম দিল। তো মহাদেব এখানে বলছে যে কোনো মিস্টেক যদি হয়ে থাকে, মহাদেব যেমন নিজের মিস্টেককে শুধরে নিয়েছে, আপনারাও মকর সংক্রান্তিতে আপনার সেই মিস্টেককে শুধরে নিন প্রথম। অর্থাৎ আপনি যদি কোনো মিস্টেক করে থাকেন, আপনার মনে হচ্ছে এটা ভুল করে ফেলেছি, এই কথাটা একে বলে ভুল হয়েছে বা এইটা বলে ভুল হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি তাকে সরি বলে দিন, মিস্টেক শুধরে ফেলুন, বা কোনো মিস্টেক হয়ে রেখেছে সেটাকে ঠিক করুন। এক, রিবার্থ, লর্ড গণেশার পুজো করার কথাও মহাদেব বলছে, যে আপনি মকর সংক্রান্তির দিন লর্ড গণেশাকে একবার ডাকুন এবং নতুন কিছু ফ্রেশ স্টার্ট করুন। দরকার পড়লে আপনি আপনার শপের জন্য কিছু একটা কিনে আনুন, আপনি আপনার চাকরির জন্য নতুন একটা পেন দিয়ে, মানে চাকরিতে যে ফাইল করবেন একটা পেন কিনে আনুন, লর্ড গণেশার পায়ে সেটা দিন। ব্যবসা করছেন সেখানে কিছু একটা কিনে আনুন, সেটা লর্ড গণেশার পায়ে দিয়ে স্টার্ট করুন মকর সংক্রান্তির পর থেকে। ওটা কিন্তু দারুণ উপায় আপনাদের জন্য। আপনি হাউস ওয়াইফ দেখছেন, বাড়ির জন্য কিছু একটা বাসনপত্র মকর সংক্রান্তির দিন কিনে আনুন অ্যান্ড সেটা দিয়ে স্টার্ট করুন গণপতির ব্লেসিংস নিয়ে। অ্যান্ড মহাদেব এটাও বলছে যে কোনো মিস্টেক মহাদেবের দ্বারা তো হয় না নর্মালি, বাট যদি হয়ে থাকে মহাদেব সেটা শুধরে নেবে, আপনাদেরও রিবার্থ দিয়ে দেবে। তো যদি কোনো এমন কিছু থাকে যার জন্য আপনি গডকে ব্লেম করেন, যে এইটা আমার সাথে হয়েছে ফর গড রিজন, ভগবান কেন করলো আমার সাথে, যদি কোনো মকর রাশি এখানে আপনি দেখছেন অ্যান্ড তার জন্য যদি আপনি গডকে ব্লেম করেন, তো মহাদেব বলছে আমি শুধরে নেবো আমার মিস্টেক, রিবার্থ দিয়ে দেবো, অর্থাৎ সেই জায়গাটা অবশ্যই ঠিক করে দেবো, অবশ্যই ঠিক করে দেবো। এখন যদি আপনি বলেন যে দিদি আমার তো ম্যারেজটাই ডিস্টার্ব, আমার তো ডিভোর্স হয়ে গেছে, মহাদেব এটাকে কি করে রিবার্থ দেবে? তো নিউ লাইফ, নিউ ম্যারেজ এটাও দিতে পারে। আর এখন যদি বলেন যে আমার তো অনেক বয়স, আমার পক্ষে তো আর ম্যারেজ করা সম্ভব নয়, তাহলে আপনার এখন যে লাইফটা আছে সেই লাইফটাই মহাদেব আপনাকে রিবার্থ দেবে, ভালো মানি দেবে, ভালো পজিশন দেবে, সম্মান দেবে, রেসপেক্ট দেবে, আপনার ভয় কাটাবে, এভাবে মহাদেব আপনাকে রিবার্থ দেবে। তো রিবার্থ একটা মহাদেব আপনাকে দেবে। যদি কারো এখানে এরকম মনে হয় থাকে গডের জন্যই আমার এটা হয়েছে, তো এটা যদি মহাদেব, আপনার মনে হয় যে মহাদেবের মিস্টেক, আমার মহাদেবের জন্য আমার লাইফে এরকম হয়েছে কিছু একটা, আপনি তো রোজ কাঁদছেন গডের কাছে গিয়ে, তো গড আপনাকে রিবার্থ দেবে। আর সেকেন্ড মহাদেব এটাও বলছে মকর সংক্রান্তির দিন আপনি আপনার কোনো মিস্টেক শুধরে নিন, কোনো একটা মিস্টেক যদি আপনার মনে হয় যে এটা আমি মিস্টেক করেছি, মনের ভেতর আছে, সেটাকে শুধরে নিন, রিবার্থ দিন, এবং অবশ্যই গণপতির পুজো করুন। দেন আপনাদের জন্য এসছে নন্দী, নন্দীর কানে গিয়ে একটা উইশ, কারণ মহাদেবও নন্দীর কানে কানে বলছে, তো নন্দীর কানে গিয়ে একটা উইশ আপনি মকর সংক্রান্তির দিন বলে আসুন, সেটা নন্দী ফুলফিল করবে, নন্দী সেই উইশটা মহাদেব অবধি নিয়ে যাবে অ্যান্ড সেটা নন্দী ফুলফিল করবে আপনাদের জন্য। মকর সংক্রান্তির দিন নন্দী এসছে, গণপতিও এসছে, তো নন্দী ফুলফিল করবে আপনাদের জন্য মহাদেবের দিন। আর এই উইশটা আপনাদের কি হতে পারে? নন্দী যেটা ফুলফিল করতে পারে, নন্দী যেটা ফুলফিল করতে পারে সেটা কি হতে পারে, সেটা কি হতে পারে মহাদেব? আমি কিন্তু নর্মালি এই দেখি না আপনাদের উইশ, কারণ আপনাদের উইশ আপনারা জানবেন। তা নন্দী কি ফুলফিল করতে পারে? নন্দী সব ফুলফিল করতে পারে, বাট মেনলি আমি জাস্ট মহাদেব, নন্দী, ও মাই গড, তিনটে কাঠ পড়েছে, 3 of Pentacles, 10 of Cups, Queen of Wands. Oh my God, I'm so happy for you, my dear মকর রাশি। প্রথমত 3 of Pentacles, নন্দী আপনাকে নিজের বাড়ি, নিজের বিজনেস, নিজের ফ্ল্যাট,
এই উইশ ফুলফিল করতে পারে। সেকেন্ড, আপনাকে নিজস্ব বিজনেস দিতে পারে। এখন আপনি হয়তো চাকরি করছেন, ভবিষ্যতে আপনাকে নিজস্ব বিজনেস দিতে পারে। বিজনেসে 3 নাম্বার কে দেখছেন? 3 নাম্বার হু আপনার কার বার্থডে 3 নাম্বার? ওকে, তো নিজস্ব বিজনেস দিতে পারে। 3 নাম্বার নিজস্ব বিজনেস আছে। বিজনেসে প্রচুর গ্রোথ দিতে পারে নন্দী আপনাকে। প্রচুর মানুষ আপনার আন্ডারে কাজ করছে আর কাজ করবে, এমন বড় বিজনেস করে দিতে পারে। প্রচুর মানি দিতে পারে। 3 অফ পেন্টিকাল, জুপিটার কার্ড 3 নাম্বার, প্রচুর মানি। আর স্পেশাল জুপিটার কার্ড, প্রচুর মানি নন্দী আপনাকে দেবে নন্দীর কানে কানে। আর 10 নাম্বার, নাম্বার 1 কে দেখছেন? নাম্বার 1 হু? নাম্বার 1, ওকে, সিঙ্কোনাইজার দেখুন। নাম্বার 1 10 অফ কাপ, হারমোনি নন্দী আপনাকে দেবে। হারমোনি মানে সুখ, শান্তি। 10 অফ কাপ, বিউটিফুল ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি, আর সন্তানকে নিয়ে বিউটিফুল টাইম কাটানো। আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, আপনার সমস্ত ভয় কাটিয়ে ফ্যামিলি ভালো আপনাকে দেবে। বিউটিফুল ফ্যামিলি দেবে, যেটা আপনি ডিজার্ভ করেন, অনেক দিন পাননি। নাম্বার 2 কে দেখছেন? কুইন অফ ওয়ান, নাম্বার 2, এক্সেলেন্ট পজিশন, এক্সেলেন্ট প্রমোশন, এক্সিলেন্ট ক্যারিয়ার, এক্সেলেন্ট ক্যারিয়ার ওয়ান্ট নন্দী আপনাকে দিতে পারে। অ্যান্ড প্রেগনেন্সি, গুড ম্যারেজ নন্দী আপনাকে দিতে পারে। চালাকি বুদ্ধি, বিকজ ইজ এ ব্ল্যাক কার্ড। চালাকি বুদ্ধি, গুড কমিউনিকেশন পাওয়ার, পজিশন নন্দী আপনাকে দিতে পারে। অ্যান্ড সিঙ্কোনাইজেশন দেখুন। 10, কুইন অফ ওয়ান, 3 অফ পেন্টিকাল, অর্থাৎ 10 মানে নাম্বার 1, কুইন অফ ওয়ান নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। 1, 2, 3 কারা দেখছেন এখানে? ডেট অফ বার্থ। তো হয়তো দেখছেন আমাকে, তো আপনাদের কাছে, বাকিদের কাছেও আসছে, বাট এটা খুব স্ট্রং ইন্ডিকেট। তো নন্দীর কানে কানে বলুন, যারা যারা দেখছেন কুইন অফ ওয়ান, গুড পজিশন। এখন এইটা ভাববেন না যে দিদি আমার তো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3-র মধ্যে আমি পড়ি না, তাহলে আমাকে দেবে না? না, সবাইকে দেবে। আমি বললাম এখানে দেখছেন এরকম আছেন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আমাকে দেখছেন, কার্ড সেটা বলছে। বাট সবাইকে নন্দী ওই 1, 2, 3-কে দেবে, আর বাকিদের দেবে না। কারণ আমার নিজের ডেট অফ বার্থ নাম্বার 7, তো নাম্বার আমাকে নন্দী আমাকে দেয় না। বাট আমার মকর রাশি নই, বাট নন্দী কি আমাকে দেবে না? আমি যদি গিয়ে, আমিও গিয়ে, আপনাদের এসেছে তো আমি গিয়েও চেষ্টা করবো নন্দীর কানে কিছু বলে আসার। আমার মনে হলো তাই। তো নন্দী কি আমাকে দেবে না আমি নাম্বার 7 বলে? সেরকম কোনো ব্যাপার নয়, এখানে সবাইকেই দেবে। আমি শুধু বলছি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দেখছেন, অ্যান্ড সিঙ্কোনাইজেশনে আছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, অর্থাৎ পরপর দিতে পারে। নাম্বার 1 কি রিপ্রেজেন্ট করে? নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি। নাম্বার 2 কি রিপ্রেজেন্ট করে? নাম্বার 2 রিপ্রেজেন্ট করে চন্দ্রদেবকে, অর্থাৎ প্রেমে ব্যালেন্স, মনে ব্যালেন্স, মনের শান্তি। নাম্বার 3 জুপিটারকে রিপ্রেজেন্ট করে। জুপিটার জ্ঞানকে রিপ্রেজেন্ট করে, পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, মানিকে রিপ্রেজেন্ট করে, ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। তো এই সব কিছুই নন্দী। একদিকে কার্ড বলছে নাম্বার 1, যেটা পাওয়ার, পজিশন, পপুলারিটি, খ্যাতি, যশ, অ্যান্ড গুড হেলদি ফ্যামিলি। নাম্বার 2, যেখানে মানে ফ্যামিলির সাথে সাথে কুইন অফ ওয়ান্ড, মানসিক শান্তি, পিস। আর নাম্বার 3, জ্ঞান, বিজনেস, মানি অ্যান্ড ভাগ্য, সব কিছুই ভালো হতে পারে। তো সেই রকমভাবে সব কিছুই আপনাদের জন্য আসতে পারে। আমি দেখি না, বাট আমার মনে হলো, জানি না কেন, যে নন্দী কী দিতে পারে। তো নন্দীর কানে গিয়ে বলবেন এই সব কিছু মকর সংক্রান্ত, সব আপনাদের উপায় মকর সংক্রান্তির, এই সমস্ত কিছু করে দেখুন। বলে না কোনটা কখন লেগে যায়, কোন উপায়টা আপনি হয়তো বলেন দিদি এত কিছু উপায়, করুন না। আপনার ভালোর জন্যই তো বলা হয়েছে ছোটো 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 উপায়, প্রত্যেকটা আপনার ভালো করবে। এবং কোনটা যে পট করে লেগে আপনার কোন ভাগ্যের দরজা খুলে দেবে আপনি নিজেও জানতে পারবেন না। তাই করুন খুব ছোটো ছোটো উপায়, কোনটা আপনাকে কি দিয়ে যাবে হু নোস, গড নোস, আমার মহাদেবী জানে। তো আমি মহাদেবের কাছে প্রার্থনা করব, নন্দী মহারাজের কাছে প্রার্থনা করব, তিনি যেন আপনাদের এই সমস্ত কিছু ফুলফিল করে। তো অবশ্যই করে দেখুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।